আজকে দেশের মধ্যে তাকিয়ে দেখেন, যারা অন্যায় করে, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষ খুন করে, হত্যা করে, আপনি যতগুলি অঘটন এই দেশের মধ্যে হচ্ছে, একটা ঘটনার সাথে কোনো মাদ্রাসার শিক্ষক আলেম ওলামারা জড়িত নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন ওলামায়ে কেরাম এই সকল দুর্ঘটনার সাথে, অন্যায়ের সাথে তারা জড়িত নয়। কারণ তাদের ভিতরে কোরআনের নূর আছে, তাদের ভিতরে কোরআনের এলেম আছে। যেই এলেম, যেই নূর তাদেরকে অন্যায় করতে শিখায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি এজন্য লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে অন্ধকার থেকে, জুলুম থেকে, গুনাহ থেকে, ব্যভিচার, অপরাধ থেকে আল্লাহ তাআলা হেদায়েতের দিকে, আলোর দিকে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্প্রতি আমেরিকায় ঘটে যাওয়া পাকিস্তানের এক যুবক, কোরআন এমন একটা ম্যাগনেট, যেই ম্যাগনেটের মাধ্যমে মাটির নিচ থেকে স্বর্ণ বের করা নয়, ম্যাগনেট তো মাটির নিচ থেকে খনিজের সন্ধান দেয়। ম্যাগনেটের মাধ্যমে অনেক অজানা বিষয়কে অর্জন করা সম্ভব হয়। কিন্তু কোরআন এমন একটা ম্যাগনেট, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এত পাওয়ার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। একটা মানুষ যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানের এক যুবক আমেরিকায় কাজ করতেছে, যে অফিসের ভিতরে নারী পুরুষের অবাধ চলাফেরা, যে অফিসের ভিতরে নারীদের অর্ধুলঙ্গ, যাদের শরীরের ভিতরে শুধুমাত্র নামকে হস্তে পোশাক আছে, এই পোশাক পরা আর না পরার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আমেরিকার এক মেয়ের সাথে, যুবতী রমণীর সাথে পাকিস্তানের ওই যুবকের দীর্ঘদিন চলাফেরা করার কারণে তার সাথে ভালো একটা সুসম্পর্ক হয়ে গেছে। আমাদের দেশেও যদি দেখেন, বাজারে যদি যান, মহিলাদের চলাফেরা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যায়। আর আমেরিকা যেখানে অবাধ প্রেম, ভালোবাসা, অবৈধ কর্ম করার বৈধ রাষ্ট্রীয় অনুমতি আছে, ওই দেশের অফিস আদালতের মেয়েদের অবস্থা কি হবে? আমাদের এই দেশের, মুসলিম দেশের যদি অবস্থা আমাদের মা বোনদের এমন হয়, আর ওই সমস্ত অসভ্য অপসংস্কৃত দেশে নারীদের অবস্থা কি হবে? সংগ্রামী হাজিরিন, ওই পাকিস্তানের যুবকের সাথে ওই তার কাজের সুবাদে ওই মেয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্কটা এমন হয়ে গেছে, গভীর থেকে আরো গভীরের মধ্যে চলে গেছে। যুবকটা ছিল পাক্কা নামাজি, যতই ব্যস্ততা থাকতো ওই যুবক কখনো এক ওয়াক্ত নামাজ তাকবীর ওয়ালাও তার কাছ থেকে ছুটতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর ওয়ালার সাথে সে নামাজ পড়ত। শুধু নামাজ নয়, ওই যুবক কোরআনের প্রতি এতটা প্রেম ভালোবাসা ছিল,
সকাল সন্ধ্যা সব সময় কাজ থেকে আসা যাওয়ার ফাঁকে সব সময় ওই যুবক ওই কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হইতো, আর ঘরে যাওয়ার পরে যখনই সময় পাইতো কোরআন শরীফের তেলাওয়াত করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়ের সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কটা অনেক গভীর চলে গেছে। এক পর্যায়ে মেয়েকে বলতেছেন, আমি তোমাকে বিবাহ করব। মেয়ে বলতেছেন, যদি বিবাহের কথা আমাকে বলতেই হয়, আমাকে নয় বরং আমার অভিভাবক যারা আছে, আমার বাবা মা, তার কাছে গিয়ে তুমি এই প্রস্তাবটা দাও। যেই যুবকটা কখনো নামাজের প্রথম রাকাত তার ছুটে নাই, এই যুবকটা মেয়ের প্রেমে এতটা অন্ধ হয়ে গেছে, এখন ওই মেয়ে ছাড়া সে কিছুই বুঝে না। যে কোনো ভাবেই হোক এই মেয়েকে সে বিবাহ করতে হবে, বিবাহ করাই লাগবে। মেয়ে যখন বলল, আমার বাড়িতে গিয়ে আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব দিতে হবে, ছেলেটা একটু দ্বিধা করলো না। নির্ধারিত সময় নির্ধারিত তারিখে তার বাড়িতে চলে গেল বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। বাড়িতে গিয়ে দেখেন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ভয় পেয়ে গেল, আমি কোথায় আসলাম, আমার বাড়ি তো পাকিস্তানে। আর মেয়েটা না জানি আমাকে এখানে নিয়ে এসে না জানি আমার জীবনটা শেষ করে দেয়। এরপরেও সে এতটা মেয়ের প্রেমে এতটা অন্ধ হয়ে গেছে, সে অন্যদিকে না তাকিয়ে জীবন মৃত্যুর ভয় না করে বিবাহের প্রস্তাব নিয়ে যখন মেয়ের বাড়ির দিকে হাঁটতেছেন, আর মনে মনে ভয় করতেছেন যে না জানি এটা আমার জীবনের শেষ, এখানে হয়তো আমি শেষ হয়ে যাব। হঠাৎ দেখতেছেন মেয়ের বাবা আর কিছু লোক তাকে অভ্যর্থনা করার জন্য সামনে অগ্রসর হয়ে আসলো। এরপরে তাকে অভ্যর্থনা রিসিভ করে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে এবার মেয়ের বাবা বলতেছেন, ও যুবক, তুমি নাকি আমার মেয়েকে বিবাহ করতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আপনার মেয়েকে বিবাহ করতে চাই। মেয়ের বাবা এবার বলতেছেন, তুমি বিবাহ কিভাবে করবে? আমরা হলাম খ্রিস্টান আর তুমি হলে মুসলমান, মুসলমানের সাথে খ্রিস্টানের বিবাহ তো কখনো হইতে পারে না। হয়তো তুমি খ্রিস্টান হবে, নতুবা আমার মেয়ে মুসলমান হবে। তবে যুবক, তোমাকে একটা কথা বলে দেই, শুনে রাখো, আমার মেয়ের জীবন যাবে, কখনো আমার মেয়ে কখনো মুসলমান হবে না। আমার মেয়ে কখনো মুসলমান হবে না। যদি তুমি আমার মেয়েকে বিবাহ করতে হয়, তাহলে তোমাকে মুসলিম ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। যুবকটা বলতেছেন, আমি এতটাই পাগল হয়ে গেলাম, আর কোনো কিছু পরোয়া করলাম না, কারণ আমি মেয়েকে বিবাহ করতেই হবে। এবার বলতেছেন, আমি রাজি, আমি এই মুহূর্তে আমি মুসলিম ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মেয়ের বাবা বলতেছেন, তোমাকে শুধু খ্রিস্টান হইলেই চলবে না, আরো কিছু পরীক্ষা আছে, এগুলো পাস করতে হবে।
কি পরীক্ষা? টেবিলের ভিতরে বিভিন্ন প্রকারের খাবার সাজানো আছে, রেডি করা আছে, একের পর এক খাবার দিতেছেন আর খাইতেছে। এক পর্যায়ে মেয়ের বাবা বলতেছেন, এই যে খাবারটা দেখতেছ, তুমি যদি সত্যিকারে খ্রিস্টান হয়ে থাকো তাহলে এই মুহূর্তে এই খাবারটা শুয়োরের গোশত, এটাও তোমাকে খাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে এখন এই শুয়োরের গোশত খাইতে হবে। ওই যুবক বলতেছেন, যেহেতু মুসলমান ধর্ম আমি ত্যাগ করেছি, তাহলে শুয়োরের গোশত খাইতে আমার আপত্তি কোথায়? সেটাও খাইল। খাওয়ার পরে এবার টেবিলের ভিতরে বিভিন্ন প্রকার ড্রিঙ্ক, পানীয় জাতীয় মদ, এগুলা সাজানো আছে। এবার ওই মেয়ের বাবা বলতেছেন, ও যুবক, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করতেই হয় তাহলে খাবারের পরে আমরা যেটা পান করি এই মদ, তোমাকে মদ পান করতে হবে। যুবক বলতেছেন, আমি তো জীবনে কখনো মদ পান করি নাই। মেয়ের বাবা বলতেছেন, তুমি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, যদি মদ পান না করো তাহলে আমি বুঝবো এখনো তুমি মুসলমান রয়ে গেছ। যুবক মনে মনে ভাবলো, খ্রিস্টান হয়েছি, শুয়োরের গোশত খাইছি, এখন মদ পান করতে আমার আপত্তি কিসের? কারণ আমাকে তো এই মেয়েকে বিবাহ করতেই হবে। 4 নম্বর শর্ত, তুমি যদি খ্রিস্টান হয়ে থাকো তোমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ যদি আবার তাদের সাথে তোমার যোগাযোগ থাকে তাহলে আবার তারা তোমাকে আবার মুসলিম ধর্মের মধ্যে নিয়ে যাবে। যুবক বলতেছেন, যেহেতু দীর্ঘ অনেক বছর পর্যন্ত বাবা মার সাথে তেমন সাক্ষাৎ নেই, তাহলে আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি হবে? অসুবিধা নেই, করলাম। 5 নম্বর শর্ত হলো, তুমি যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছো এটা বুঝবো কিভাবে? তোমার যেই কানেক্ট নাম্বার আছে, ফেসবুক, জিমেল, ইমেল, সব কিছু তোমাকে ডিলিট করে দিতে হবে, কিছুই রাখা যাবে না। যুবক তাও রাজি হয়ে গেল। একের পর এক শর্ত বৃদ্ধি করতেছেন। এবার বলতেছেন 7 নম্বর শর্ত হলো, শুধু বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করলেই হবে না, বরঞ্চ এখন তোমার বন্ধু বান্ধব যারা এখানে আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ বন্ধু বান্ধবের সাথে থাকলে হয়তোবা আবার তোমার মুসলমান ধর্মের চলে যাওয়ার, ফিরে যাওয়ার চেতনা আবার তোমার ভিতরে চলে আসবে। যুবক তাও রাজি হয়ে গেল। 8 নম্বর শর্ত, যদি তুমি খ্রিস্টান হয়ে থাকো, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তুমি এই প্রদেশে থাকতে পারবে না, বরঞ্চ এখান থেকে তুমি অন্য জায়গায় তোমাকে চলে যেতে হবে। এই জায়গায় থাকা যাবে না, কারণ এই জায়গায় থাকলে তোমার তাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এই জন্য আবার তুমি মুসলমান হতে পারো, এই জন্য এই প্রদেশে তোমাকে থাকা যাবে না। 8টা শর্ত মানার পরে তাদের সাথে বিবাহ হয়ে গেল খ্রিস্টান ধর্মীয় রীতিতে। তাদেরকে টাকা পয়সা দিয়ে বলল, এখান থেকে অমুক রাজ্যে গিয়ে, অমুক প্রদেশে গিয়ে তোমরা বসবাস করবে। যুবক খ্রিস্টান হইছে,
তার রুমের সমস্ত মাল সামানা সব কাপড় চোপড় সব ব্যাগের মধ্যে ভরতেছে। নবদম্পতি কিনি নব স্ত্রী কিনি অন্য জায়গায় চলে যাবে। আর যুবকের ঘরের ভিতরে কোরআনটা এমন জায়গায় রাখতো, যখন ঘরের ভিতরে সে প্রবেশ করে তার প্রথম নজরটা ওই কোরআনের দিকে নজর যাইতো। আবার যখন বাসা থেকে বের হইতো তার নজরটা ওই কোরআনের দিকে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব বর্ষে একমাত্র কোরআন বাকি আছে। যুবক বলতেছেন, আমি যখন সব কিছু আমার ব্যাগের মধ্যে বললাম, আমার মনে হচ্ছে কোরআন আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ব্যাগের ভিতরে সব বর্ষ, আমি ছোট্ট কোরআনের জায়গা কি তোমার ব্যাগের মধ্যে হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর জায়গা তোমার ব্যাগের মধ্যে হলো, এই ছোট্ট কোরআনের জায়গা কি তোমার ব্যাগের মধ্যে হবে না? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি এই কোরআনটাকে আমার ব্যাগের ভিতরে বললাম। স্ত্রী আমাকে বলতেছেন, তুমি তো খ্রিস্টান হয়ে গেছো, এই কোরআনের তো আর কোনো প্রয়োজন নেই, তাহলে এই কোরআনটা কেন তুমি নিছ? এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি কোরআন নিলে আপত্তি কোথায়? বড় বড় খ্রিস্টানদের ঘরে তো কোরআন আছে, তাহলে আমি কোরআন নিছি, তাহলে তোমার আপত্তি কোথায়? কারণ খ্রিস্টানরা কোরআনকে রিসার্চ করে, হিন্দুরাও কোরআনকে রিসার্চ করে, বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীরাও কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে, তারা বিভিন্ন বস্তু বৈজ্ঞানিকরা রিসার্চ করে, বিজ্ঞান আবিষ্কার করে। জোরে বলেন ঠিক না বেটি? সবাই কোরআন রিসার্চ করে, শুধু মুসলমানরাই না, আমরাই করি না। আমরা শুধুমাত্র রমজান আসলে আমাদের মা বোনেরা ওই তাক থেকে এটাকে বের করে টিকটিকির পায়খানা, তেলাপোকার এগুলা ময়লা আবর্জনা মুছে এরপরে এক মাসের জন্য কোরআন খোলা হয়। জোরে বলেন ঠিক না বেঠি? কবি বলেন, তাকু মে সাজায়া মগর পরতা নেহি, ताकू में सजाया मगर पड़ता नहीं, आँखों में लगाया मगर समझता नहीं। কোরআনকে তুমি তাকের মধ্যে সাজিয়ে রেখেছো, এটা পড়ো না। বছরে এক মাসের জন্য কোরআন খুলো, কোরআনের কদর তুমি বুঝো না। আর চোখের মধ্যে লাগাইছো, সেটাও বুঝো না, কি লাগাইছো এটা তুমি বুঝো না। সুরমার শুধুমাত্র সৌন্দর্যের জন্য লাগাইছো, আর সুরমার ফাজাইল যে নবীজির সুন্নত এটা তুমি বোঝো না। সৌন্দর্যের জন্য তুমি চোখে সুরমা ব্যবহার করো। বন্ধুরা আমার, ওই যুবকটা ব্যাগের মধ্যে কোরআন পড়ে নতুন জায়গায় চলে গেল। ওই জায়গাও নতুন রুমের ভিতরে কোরআনটাকে এমন জায়গায় রাখছে, যখন ঘর থেকে বের হবে তার ওই যুবকের নজরটা ওই কোরআনের ভিতরে পড়ে। আবার যখন ঘরের মধ্যে প্রবেশ করে তার নজরটা প্রথম ওই কোরআনের দিকেই পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে ফিট করছে। ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একদিন বাসায় আসলো অফিস থেকে, এসে দেখতেছেন যেই জায়গায় যুবকটা কোরআনকে রাখছে ওই জায়গায় কোরআনকে দেখা যায় না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও আমার বিবি, ওই জায়গায় তো আমি কোরআনকে রাখছি,
কোরআনকে আজকে দেখা যায় না কেন? নতুন স্ত্রী জবাব দিল, ও স্বামী, কোরআনের আপনার কি প্রয়োজন? কারণ আপনি তো এখন আর কোরআন পড়েন না, আপনি তো খ্রিস্টান হয়ে গেছেন। তাহলে এই কোরআনের তো আর কোনো প্রয়োজন নেই। আজকে ঘরটাকে পরিষ্কার করছি, পরিষ্কার করে অপ্রয়োজনীয় যত বস্তু আছে সব আমি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপ্রয়োজনীয় যত বস্তু আছে সব এগুলা ফেলে দিছি। আর আমিও মনে করছি কোরআনটা প্রয়োজনীয় না, এটা যেহেতু প্রয়োজনীয় না, এটাকে আমি ওই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুব চিৎকার করে বলতেছেন, ও বিবি, তুমি কি করছো? তুমি তো কোরআনকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করো নাই, বরঞ্চ তুমি তো আমার কলিজার মধ্যে আঘাত করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় পালাইছো আমাকে দেখাও। বলতেছেন, ওই যে ডাস্টবিন দেখো, ময়লা ফালানোর জায়গা, ওই জায়গায় আমি কোরআনটা ফালাইছি। যুবক আর দেরি করে নাই, আর দেরি না করে ওই জায়গায় গিয়ে কোরআনটা যখন খুঁজতেছে, ময়লার ভিতর থেকে কোরআনটা বের করে বুকের মধ্যে জড়িয়ে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন আমি এজন্য নাজিল করছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এজন্য কোরআন নাজিল করছি। এবার যুবক কোরআনটাকে মুছে ঘরের মধ্যে এসে বিবিকে বলতেছেন, ও বিবি, আমার স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সারা জীবন সংসার করব। আজকে তুমি এমন একটা কাজ করছো, কোরআনকে ডাস্টবিনে ফেলে দাও নাই, বরং তুমি আমার কলিজার মধ্যে অস্ত্রোপচার করেছো, কলিজার মধ্যে আঘাত করছো। সুতরাং যেহেতু তুমি আজকে আমার কোরআনকে অপমান করছো, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করছো, তাহলে আমি আজ থেকে তোমার সাথে আর আমি সংসার করতে পারবো না। তোমাকে আমি তালাক দিলাম, এখন আমি আমার গন্তব্যে চললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার সাথে আমি থাকতে পারবো না। আমার যত মাল আসবাব আছে, যত টাকা পয়সা আছে, এগুলো সব তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। আমি আমার কোরআন নিলাম, আমি আমার কোরআন নিয়ে আমি আমার গন্তব্যের দিকে চললাম। মুহূর্তের মধ্যে ওই যে কোরআনের তেলাওয়াত, কোরআনের প্রেম ভালোবাসা থাকার কারণে তার বিবিকে ছেড়ে দীর্ঘদিনের লালিত ভালোবাসার প্রেম বিবাহগুলা বর্জন করে নতুন করে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। ক্বালা ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা আন ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুয়াত্তা মালিকের 1661 নম্বর হাদিস। ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার মৃত্যুর পরে যদি তোমরা দুটো বস্তুকে আঁকড়িয়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।